Assalamualaikum. What's up guys? It's me Oliskar Safar. Welcome to my another vlog. So এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কমলাপুর রেল স্টেশনে আর যাব কোথায় কক্সবাজার। ইয়েস, এবারে আমাদের গন্তব্য কক্সবাজার পঞ্চমবারের মতো। আর আপনারা হয়তো ভাবছেন যে কী ব্যাপার, এটা তো ফেব্রুয়ারি মাস। সো আমি তো ডিসেম্বরে, দ্যাট মিনস 31st কক্সবাজারে করেছি, জানুয়ারিতে এসেছি। সো আবার 2 মাসে যাচ্ছি বিকজ অফ। তো আমি এবার বেসিক্যালি যাচ্ছি কী জন্য আমি বলেছি, এদের জন্য। এ হচ্ছে আমার ভাই মাহি, মিজান, আর হচ্ছে আনিস। সো অলরেডি আপনারা আমার আগের ভিডিওটি দেখেছেন, ব্যাংকের যে ভিডিও ওটাতে দেখেছেন। আর এই হচ্ছে অবস্থা। সো এদের জন্য বেসিক্যালি আমার কক্সবাজার যাওয়া, দেন সেন্ট মার্টিন। আর দেখতে পাচ্ছেন এই ট্রেনে করে আমরা যাব। সো চলুন যাওয়া যাক। আমরা ভেবেছিলাম অনেক মজা করতে পারবো, সবাই মিলে এক বগিতে থাকবো, বাট দুঃখের বিষয় সেটা হলো না, কারণ টিকিট পাওয়াই যাচ্ছিল না। তারপর অনেক কষ্ট করে ম্যানেজ করেছি। আর আমরা 4 জন 4 জায়গায় বসেছিলাম আর ফাইনালি পৌঁছে গেলাম কক্সবাজার। দেখতে পাচ্ছেন কক্সবাজার স্টেশনে চলে এসেছি। যেহেতু ফার্স্ট টাইম এসেছি আর এটা নতুন হয়েছে, সো এখানে তো একটু ফটোশ্যুট করতেই হবে। আর হোটেল থেকে সরাসরি চলে এসেছি আমরা পৌষিতে, বিকজ অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম সবাই, তাই পৌষিতে চলে এসেছি। আর পৌষির খাবার আমার খুবই পছন্দ। অনেক রকম আইটেম দিয়ে আমরা সবাই খাচ্ছিলাম খুব মজা করে। দেন সন্ধ্যাবেলা একটু রেস্ট নিয়ে বাজারে চলে আসলাম আর দেখছিলাম কি আছে। এগুলো আমার যদিও পরিচিত, তারপরে আমি আবারও দেখছিলাম। তারপর চলে আসলাম ফিশ মার্কেটে, দেখছিলাম আর দাম করছিলাম। আমাদের ঢাকার ঢাকেশ্বরীর জুস বারের মতো এখানে এই জুসটা একদম ফেমাস আর খুবই ফ্রেশ খাওয়ায় ওই মামাটা। আমি আর আনিস জুস খেলাম আর মাহি আর মিজান ওরা এটা খেতে চাই, ডিম দিয়ে পাউরুটি। এর আগে এই দোকানটা ছিল না, বাট নতুন অনেক কিছুই এখন হচ্ছে কক্সবাজারে। ও ছিল সালাউদ্দিন ওরফে সাল্লু, আমার ফ্রেন্ড। ওর গান টান শুনে আমরা আসলাম, এখন কিছু একটা খেতে হবে। এগুলো আমরা নিয়েছি, সো সবাই এখন খাবো। ক্র্যাবটা খুব মজা লেগেছে, বাট কালামারিটা খুব একটা ভালো লাগেনি। গুড মর্নিং এভরিওয়ান, আজকে আমার কক্সবাজারের সেকেন্ড ডে। সো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুগন্ধ পয়েন্টে, একটু পরে পানিতে নামবো সবাইকে নিয়ে। নাস্তা করে, ঘুম থেকে উঠে নাস্তা করে চলে এসেছি আর আপনাদের দেখাবো আমরা বাকিটা। সো চলুন নামা যাক। আমরা অনেক মজা করলাম। গোসল শেষ করে এখন আমরা খাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। অনেক ক্ষুধা লেগেছে, কোথায় খাবো ভাবছিলাম। আজকে আমরা স্ট্রিট খাবার ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ সত্যি খাবারটা অনেক ভালো ছিল। ওরা খুব মজা করে খেয়েছে আর এক একজন এক একটা আইটেম নিয়েছি, তো ভালোই লাগছিল খেতে। আর লাঞ্চ শেষ করে এখন চলে আসলাম আমরা আচারের দোকানে। সো কে কোন আচার খাবো এটা দেখছিলাম। আমি ঘোরাতে উঠতে চাইনি, বাট সবার অনুরোধে ঘোরাতে উঠলাম, বিকজ আমার খুব একটা বেশি ভালো লাগে না। দেন মাহি সবাই এক এক করে উঠছিল। জি ভাই বলেন, ভাই এক রাউন্ড দিলে 200 টাকা। এই মেয়ে 200 টাকা হবে না, 100 টাকা যাবে। লাস্ট 150 টাকা রাখবো, রাজি থাকলে ওঠেন ভাই। আরে যাও 100 টাকা হলে এখন চালাবো। সরি ভাই, থাক লাগবে। আচ্ছা ঠিক আছে, যাও। জাস্ট কিডিং, ভাইয়ের সাথে মজা করছিলাম আর উনি আমাকে এই অভিনয়টা শিখিয়ে দিয়েছিল। সবাই মিলে সানসেট দেখে চলে আসলাম এই পাশটাই। আর এই বাইকটা ছিল সালাউদ্দিনের। আর সন্ধ্যাবেলা আবার আমরা চলে এসেছি ফিশ মার্কেটে। সো এগুলো আমরা ডিসাইড করেছি খাবো। এগুলো এখন কাটাকাটি করতে ভাইয়াকে দিলাম আর বললাম খুব সুন্দর করে ক্লিন করবেন। আমি দাঁড়িয়েছিলাম যাতে ওরা ফাঁকিবাজি না মারে।
ক্র্যাব, অক্টোপাস, স্কুইড সব কিছু খুব সুন্দর করে কেটেও ধুয়ে পরিষ্কার করে দেন রেডি করছিল। অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক। সবাই অপেক্ষা করছিল কখন আমার ভিডিও করা শেষ হয়, দেন ওরা খেতে পারবে। সো আমরা এখন শুরু করলাম। বাকি খাবারগুলো মোটামুটি ভালো থাকলেও স্কুইড আর অক্টোপাসটা জাস্ট ওয়াও ছিল, অনেক ইয়াম্মি খেতে। সো দেখে বুঝতে পারছেন আপনারা। ওই জন্য তোমার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে অক্টোপাস খাওয়ানোর জন্য। মাই প্লেজার ব্রো, সত্যি মজা না অনেক। এখন আবার আমরা আসলাম কালকের শরবতের দোকানে। এখানে শরবতটা আসলেই বেস্ট। সো সবাই আজকে ট্রাই করা হলো আবারও। আপনারা যারা শরবত পছন্দ করেন তারা অবশ্যই সুগন্ধ পয়েন্টের এই ভাইয়ের এখান থেকে খাবেন, ভালো লাগবে। সবাইকে শুভ সকাল। ঘুম থেকে উঠে আমরা সবাই আজকে বের হয়েছি ইনানি বিচ, হিমছড়ি এগুলো দেখব। সো ফার্স্টে আমরা চলে আসলাম হিমছড়ি ঝর্ণা দেখতে। কক্সবাজারে আমি পঞ্চমবারের মতো আসলেও বাকিরা মানে ফার্স্ট টাইম আসলো এবার। আর মাহি এটা দেওয়ার সেকেন্ড টাইম, ছোটোবেলায় এসেছিল আম্মুর সাথে। পৌরসভার যখন আম্মু কাউন্সিলর ছিল তখন পিকনিকে এসেছিল সবাই মিলে। আর কথা বলতে বলতে আমি চলে আসলাম এত উঁচুতে, পাহাড়ে উঠছি। অনেক কষ্ট হলেও ভালো লাগছিল, ছোট ভাইদের সাথে এসেছি আর তারাও খুব খুশি, এত ভালো লাগছিল তাদের। সো আমার কাছে এই জন্য একটু বেশি ভালো লাগতেছিল যে আমি পারলাম ওদের এত সুন্দর একটা সময় উপহার দিতে। আলহামদুলিল্লাহ। আমরা এখন হিমছড়িতে, জি এই পয়েন্টটাতে আমরা ছবি তুললাম, ভিডিও করলাম। এই জায়গাটা আমার ভালো লাগে বিকজ এক পাশে সমুদ্র, এক পাশে পাহাড়। মাহি তার বন্ধুদের সব ব্রিফিং করছিল আর আমরা পাহাড়ে ট্রেকিং করছিলাম, সেই সাথে অনেক গল্প করছিলাম। মাহি খুব খুশি, দেখে বুঝতে পারতেছেন। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমি এখন আছি হিমছড়িতে। হিমছড়িতে অনেকবার আসা হয়েছে, বাট এবার একটু বেশি ভালো লেগেছে বিকজ ছোট ছোট ভাই ব্রাদার্স আছে। আর আপনারা দেখতে পাচ্ছেন একদম গহীনে চলে এসেছি আমরা। আর আজকে কক্সবাজারের দ্বিতীয় দিন, কালকে আমরা যাবো সেন্ট মার্টিনে। সো ওইখানে 3 দিন থাকবো, আবার কক্সে ব্যাক করবো আর আপনাদের সাথে আরও সুন্দর সুন্দর জায়গা শেয়ার করবো। আর যারা আসতে চান এখনই চলে আসুন, আর যারা এসেছেন তারা তো জানেন কক্সবাজার কত সুন্দর। এদের ফিলিংসটা কেমন চলুন একটু শোনা যাবে। সো মানে তো কেমন লাগছে? আমার ফিলিংস বলতে সত্যি কথা, হ্যাঁ অনেক সুন্দর লাগতেছে। প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর। পরিবেশে চাইতেছিলাম এতদিন যে একটু ঘোরাফেরা করি, অনেকদিন ধরে মানে পড়াশোনার মধ্যে ব্যস্ততা, এই জন্যই আসছি ঘুরতে। আর কি ছুটি পাওয়া গেছে, সামনে রমজান আছে, অনেক লম্বা একটা ছুটি, এই জন্য করতেছি। অনেক ভালো লাগতেছে। ঠিক আছে, তো দেখি মিজান কি বলে। এখানে আসার পর আমার অনেক ভালো লাগতেছে, যা বর্ণনা দেওয়ার মতো না। আর কক্সবাজার এত সুন্দর তা আমার ধারণা ছিল না। তাছাড়া সমুদ্র তো আরও কথাই। তো বাকি থাকলো কি আনিস, দেখি আনিস কি বলে। আমার লাইফের ফার্স্ট টাইম কক্সবাজার আসছি। এত সুন্দর কক্সবাজার আমি ধারণা করিনি আর কি। এখানে আসতে পারবো না তাও বুঝিনি, আসতে পারছি আমার আবু আর ভাইয়ার জন্য। আবু ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নিয়ে আসার জন্য, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য। সো গাইস, লেটস গো আনাদার প্লেস যেগুলো আমরা এখনো দেখিনি। চলো যাওয়া যাক। চলো এই ব্যাগটা নে। ঝর্ণা এইদিকে। হিমছড়িতে এসেছি আর ঝর্ণা দেখবো না, এটা কি হয়? তাই আর দেরি না করে চলুন দেখা যাক ঝর্ণাটা। আর ঝর্ণার দিকে এগোতেই আমাদের চোখে পড়লো অনেক রকমের ফ্রুটস কেটে রেখেছে। আমি অনেকবার হিমছড়িতে আসলেও এই পানিটা তখনও ছিল না, বাট এই ফার্স্ট টাইম আমি ঝর্ণার পানিটা দেখতে পেয়েছি, ভালো লাগছিল। এটা কি অরিজিনাল নাকি আমার মনে হচ্ছিল না। সবাই মিলে অনেকক্ষণ ধরে মজা করলাম। হ্যাঁ, খেয়ে ফেলো ওটা। চামচ এটা তো হবে না, চামচ লাগবে। না থ্যাংক ইউ। ফ্রুটস খাওয়া শেষ করে আমরা রওনা দিলাম আবার ঝাউবনের দিকে। এখন ওদের সবাইকে ঝাউবনে নিয়ে আসলাম। ওদের এই জায়গাটাও ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভিডিওটা ভালো লাগবে বা লাগছে। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগছে আমাদের এই ভিডিওটা। এই যে দৌড় দেওয়ার প্ল্যানটা কিন্তু এটা মাহি আর ওর ফ্রেন্ডের ছিল,
বিকজ ওরা সমুদ্র দেখলেই ঝাঁপ দিতে চায় এরকম করেই। বেশ কিছু সময় থাকার পর আমরা চলে আসলাম এখন ইনানি বিচে। সবাই ড্রেস চেঞ্জও করে ফেলেছি আর এখন আমরা গাড়ি নিয়ে ঘুরবো। আর আপনারা যারা এসেছেন তারা তো জানেনই এখানে 10 টাকা 20 টাকা করে ছোট বাচ্চারা ফুলের এগুলো মালা বিক্রি করে, সো আমিও নিয়ে নিলাম। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছিল আর সূর্যটা ডুবে যাচ্ছিল। ইনানির ডাব খুবই নামকরা, এখানে অনেক বিশাল সাইজের ডাব পাওয়া যায় আর এত এত পানি, প্রায় 2 গ্লাস মানে 1 লিটারের বেশি পানি হয়। একা খাওয়া পসিবল না, দেখে বুঝতে পারতেছেন কত বড় একটা সাইজ ডাবের। আর এখানকার ভাইয়াটা বললো এগুলো নাকি সেন্ট মার্টিন থেকে আসে, সো আমরা তো সেন্ট মার্টিন যাবই, তখন অবশ্যই আমরা কোকোনাট ট্রাই করব। আর এখন আমরা চলে এসেছি পাথর টেকে। ইনানি থেকে এটা সামনে আরেকটু এগুলোই, যেহেতু রাত হয়ে গিয়েছে আর লাইটিংগুলো খুবই ভালো লাগছিল একদম বিচের পাশেই, সো আমরা সামনে যে কিছুক্ষণ বসবো। সবাই অনেক বেশি মন খুলে আনন্দ মজা করলেও আমার কিন্তু অনেক শীত লাগছিল, একদম সমুদ্রের ঠান্ডা হাওয়াটা আমাকে একদম শীতল করে দিচ্ছিল। এখন আবার আমরা সুগন্ধা পয়েন্টে ব্যাক করলাম আর রাতে স্যালমন ফিশটা খাবো তাই দেখছিলাম, আর এটা নিয়েও নিলাম। আমাদের ফুড রেডি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে আমাদের কক্সবাজারে 6তম দিন। কালকে আমরা হচ্ছে সেন্ট মার্টিন থেকে আবার কক্সে এসেছি, ভাবছিলাম ব্যাক করবো ঢাকায়, বাট ব্যাক করা হয়নি, থেকে গিয়েছি। সো আরও 2 দিন থাকবো, আজকে এবং কালকে। তাই আজকে সেন্ট মার্টিন শেষ করে আমি আবার কক্সবাজারের ব্লগে শুরু করতে যাচ্ছি। আর যারা সেন্ট মার্টিনের ব্লগ দেখতে চান অবশ্যই নেক্সট ভিডিও দেখবেন। সেন্ট মার্টিনে খুঁটিনাটি আপনারা সব পাবেন ডিটেলস। সো এখন আমরা গাইস কোথায় যাচ্ছি? ইয়েস, এখন আমরা যাচ্ছি মহেশখালী। এখান থেকে টিকিট নিয়ে আমরা মহেশখালীর উদ্দেশ্যে রওনা দিলাম। আর কক্সবাজারে এসে মহেশখালী না গেলে মনে হয় অসম্পূর্ণ থেকে যাই, আর তাই অসম্পূর্ণটাকে সম্পূর্ণ করার জন্য আমরা এখন চলে যাচ্ছি মহেশখালীতে। এখান থেকে আমরা স্পিড বোর্ডে করে ওপারে যাব, বিশাল বড় লম্বা একটা নদী যেটা হচ্ছে সমুদ্রের একসাথে মিশে আছে। আর এই জার্নিটা আমার বরাবরের মতো বেশ ভালো লাগে, সো আমরা বসে গেলাম স্পিড বোর্ডে। আর আপনারা যারা মহেশখালী যেতে চান কক্সবাজার এসে, তারা অবশ্যই এই স্কুটি ঘাটে এসে এখানে একটু দাম দর করে নিতে হবে, বিকজ এরা একটু গলা কাটা ট্রাই করে। আমরা চলে আসলাম নদীর এই পাশটাই, মহেশখালীর সাইডে। আর এই মহেশখালীর ঘাটে আগুন পান মিষ্টি পান পাওয়া যায়, যেটা আমরা পরে ট্রাই করব। গাইস আমরা চলে এসেছি সেই মহেশখালী। ইয়েস, চলে আসলাম। হ্যাঁ, মহেশখালী পান খাবো যাওয়ার সময়। এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখছি, পুরো সুন্দরবন ভাইব পাচ্ছি, মনে হচ্ছে সুন্দরবনে। এটা ছিল একটা টেম্পল বৌদ্ধদের। এই টেম্পলের ডেকোরেশনগুলো সত্যি অনেক অসাধারণ ছিল, সো আমরা এই কারুকার্যগুলো দেখছিলাম আর হাঁটছিলাম আর গল্প করছিলাম। আর এই ছোট্ট জলাশয় দেখতে পাচ্ছেন কচ্ছপ। মহেশখালীর মেয়েরা অনেক কর্মঠ, তারা নিজেরাই নিজেদের জীবিকা নির্বাহের জন্য সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস, শাড়ি, 3 পিস, লুঙ্গি, চাদর, ওড়না সবকিছু তারা নিজেরা মেক করে। মার্কেটটা ঘুরে ঘুরে দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা। আমার জন্য তো অনেক কিছু নেওয়া হয়, আব্বুর জন্য কিছু নিতে পারিনি, তাই ভাবলাম একটা ফটো আব্বুর জন্য নিয়ে নিই। আচ্ছা, পাঞ্জাবি নেবো। এখন আমরা চলে যাব মহেশখালীর শুটিং স্পটে। অনেক সুন্দর একটা ব্রিজের পাশে আমরা এভাবে পা ঝুলে বসে আছি, আর ফিলিংসটা জাস্ট ওয়াও।
আর এটাই ছিল মহেশখালী নদী, যেটা সমুদ্রের সাথে মিলিত আছে এই পাশটাই। এখানকার ঝালমুড়িটা এত লোভনীয় দেখতে ছিল, দ্যাটস ওয়াই আমি একটু নিয়েই নিলাম। মামা খুব স্পেশাল করে আমাদের একটু ঝালমুড়ি মাখায় দিচ্ছিল। এখন আমরা একটা একটা করে সিঁড়ি বেয়ে উপরে যাব, আর মাহি আর আনিস ওরা খুব ইচ্ছে তারা ট্রেকিং করবে, সো ওরা ট্রেকিংয়ে এ পাশ দিয়ে উঠে যাচ্ছিল। সত্যি বলতে আমার অনেক টেনশন হয়েছে, বিকজ এদেরকে আমি নিয়ে এসেছি, সো কিছু একটা হইলে এটা আমাকে দায়ভার নিতে হবে বা আমার অনেক গিল্টি লাগবে। আল্লাহ যেন সব কিছু ভালোভাবে শেষ করার তৌফিক দান করে, ওদের যেন ভালোভাবে পৌঁছায় দিতে পারি বাসায়, এই দোয়াটা করছি মনে মনে। এই জায়গা থেকে কি পুরো বাংলাদেশে কারেন্ট তৈরি হবে? না না, পুরো বাংলাদেশ হবে কেন? আর এদিকে এরা 2 বন্ধু মিলে কি যে শুরু করেছে, আমার তো ভয়ই লাগছিল এদের দেখে। মহেশখালী পুরোটা দেখা শেষ করে এখন আমরা ফিরে যাচ্ছি কক্সবাজারের দিকে, তো চলুন। মহেশখালী মিষ্টি পান, আগুন পান, আগুন পান, মিষ্টি পান খেয়ে যান। আগুন পান, মিষ্টি পান খেয়ে যান। মহেশখালীকে বিদায় জানিয়ে এখন আমরা চলে যাচ্ছি। মহেশখালীতে লাঞ্চ করার খুব একটা ভালো রেস্টুরেন্ট না পাওয়ায় আমরা আবার পৌঁছিতে চলে আসলাম। এখানে আজকে আমরা আবার লাঞ্চ করব। আর ডেজার্ট আইটেম আমার খুব একটা পছন্দ না, তারপরে ফ্রুট কাস্টার্ডটা নাকি খুবই ফেমাস, তাই আমি ট্রাই করলাম। হ্যাঁ, মোটামুটি ভালো ছিল। আর খাওয়া শেষ করে আমরা আবার বিচের ধারে চলে আসলাম একটু ওয়াকিং করতে। আর তারা 3 বন্ধু মিলে এখন পানির দিকে নেমে যাচ্ছে, তারা গোসল করবে আবারও। আর সন্ধ্যাবেলা তো কিছু খেতে হবে, দ্যাটস ওয়াই চলে আসলাম সি ফুডের দিকে। দাম দর করছিলাম, অনেক বেশি দাম রাখছিল, তাই অনেক বার্গেনিং করে দেন আমি জিতেছি ফাইনালি। মনে হচ্ছিল নিজ হাতে রান্না করছিলাম। আর সবাই মিলে বসে গেলাম প্লেটার নিয়ে। সি ফুড আমি জানি না ওদের কেমন লাগছে, বাট আমার অনেক ফেভারিট। মাহিরও খুব ভালো লাগছিল, বাট আনিস মিজান আমি ওদের দিকে বুঝতেছি না ওদের ভালো লাগছে কিনা। আর সেই সাথে সাল্লুও জয়েন করেছে আমাদের সাথে। আর সাল্লু এখন আমাদের ট্রিট দিচ্ছে ভেলপুরি, সো আমরা ভেলপুরি খেতে শুরু করলাম। এটা দিয়ে 7 নাম্বার প্লেট চলতেছে, আরো চলবে নন স্টপ। একটা বক্তব্য নেই আমার জন্য, আমার দিয়ে। আরে নেশা লাগিল রে, নেশা লাগিল রে, বাঁকা দুনিয়ায় নেশা। হ্যালো এভরিওয়ান, দেখতে দেখতে আমার 7টা দিন চলে গেল সেন্ট মার্টিন অ্যান্ড কক্সবাজার মিলে। সো বিদায় বেলা আজকে আমার লাস্টে। একটু মন খারাপ তো হবে, এত সুন্দর জায়গা বারবার আসতে ইচ্ছে করে, সুযোগ পেলেই চলে আসি প্রতি বছর। এবছর আমার 2বার আসা হলো, আরও তো বছর বাকি আছে, কেবল মার্চ। সো ভালো লেগেছে সব কিছু মিলে। আর এত লং টাইম থাকা হয়নি, ফার্স্ট টাইম এত লং টাইম, সেই জন্য একটু মন খারাপই লাগছে যে আরও 2-1 দিন থাকতে পারলে ভালো লাগতো। বাট বাসায় আব্বু একটু সিক, যেতে হবে। আর ওভারঅল আজকে পানিতেও নামতে পারলাম না, বিকজ অনেক বেশি স্কিন পুড়ে গেছে। আর আমার ছোটো ছোটো ভাইগুলো সবাই নেমে গেছে, ওদের জন্য ওয়েট করতেছি। দেন চেক আউট একটু পর করব, তারপর লাঞ্চ করব, দেন কেনাকাটা শুটকি মার্কেট আপনাদের ঘুরে দেখাবো, কিছু কেনাকাটা করে দেন আমরা চলে যাব। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর বলবেন নেক্সট ডেস্টিনেশন কোথায়, কী টাইপের ভিডিও দেখতে চান। সো সবাই ভালো থাকবেন। আর পার্ট 2 অবশ্যই দেখবেন, যেটাতে সেন্ট মার্টিনের সব কিছু খুঁটিনাটি ভিডিও রয়েছে। সো অবশ্যই দেখবেন। সবাই সবার বাসার জন্য কেনাকাটা করছিল, আমিও টুকটাক নিলাম আমার জন্য। এই ঝিনুকগুলোতে আমি আমার নামটা লিখে নেব, একটা চাবি রিং বানাবো, সেই জন্য দেখছিলাম। আর এরপর চলে আসলাম ড্রাই ফিশ মার্কেটে। শুটকি আমার অনেক ভালো লাগে, সো বাসার জন্য নিতে হবে। আনিস এবং মিজানের আম্মু আন্টিরা বলেছে যে ড্রাই ফিশ নিয়ে যেতে, সো তাদের জন্য কেনাকাটা করলাম। আর গতকালের স্যালমনটা ভালো ছিল, দ্যাটস ওয়াই আজকে আবার এই ফিশটা নিয়েছি বারবিকিউ খাওয়ার জন্য। অ্যান্ড আমাদের বারবিকিউটা রেডি। আর সেই সাথে এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।